আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পুরো পশ্চিম সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সুমা। শুরুতে জানিয়ে দিব পূর্ব পশ্চিম সংবাদ শিরোনাম। রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত 6 ফিলিস্তিনি। ঘোষণা ছাড়া ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল তুরস্ক। বুড়ো বাইডেনের জনপ্রিয়তার ভয়াবহ ধস। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া, স্বাগত জানিয়ে যা বলল হামাস। নাইজারে মার্কিন ঘাঁটি দখল করে রুশ সৈন্য মোতায়েন। প্রবল বৃষ্টিতে সৌদি আরবে ভেঙে পড়ল মসজিদের ছাদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার রাফা শহরের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে 6 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। শহরের আল জহুর আশপাশে আঘাত হানা হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, রাফা শহরের পশ্চিমে তাল আল সুলতান পাড়ায় একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলার পরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া মধ্য গাজার বোরেজ ক্যাম্প লক্ষ্য করে বোমা হামলায় আরো 9 জন আহত হয়েছেন। এর আগে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চললেও গাজার দক্ষিণাঞ্চলে রাফা নগরীতে অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলার মাঝে নেতানিয়াহু একথা বলেন। ফিলিস্তিনি ইস্যুতে দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। তারা বলেছেন, ইসরায়েল থেকে তুরস্কে আর কোনো পণ্য আসছে না এবং যাচ্ছেও না। বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গে এ তথ্য জানিয়েছেন তুরস্কের 2 কর্মকর্তা। বৃহস্পতিবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের বিরুদ্ধে এক্সে একটি পোস্ট করেছেন। এতে তিনি অভিযোগ করেছেন, বন্দর দিয়ে ইসরায়েলি পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করেছেন। তিনি এক্সে লিখেছেন, স্বৈর শাসক এমন ব্যবহার করে থাকে। তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করেছেন তিনি। তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ায় বিকল্প হিসেবে অন্য দেশগুলো থেকে পণ্য আমদানি এবং স্থানীয় পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি এক্সে এ ব্যাপারে লিখেছেন, তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজে বের করতে আমি ইসরায়েল IMF এর মহাপরিচালককে সংশ্লিষ্ট পার্টির সঙ্গে তাৎক্ষণিকভাবে কাজ শুরুর নির্দেশনা দিয়েছি। এছাড়া তাকে স্থানীয় উৎপাদন এবং অন্যান্য দেশ থেকে পণ্য আমদানির জন্য বলেছে। ইসরায়েল শক্তিশালী ও ভয়ঙ্কর অর্থনীতি হিসেবে আবির্ভূত হবে। তারা হারবে, আমরা জিতব। বুধবার লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন। এর একদিন পরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিল তুরস্ক, সূত্র আল আরাবিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তায় ভয়াবহ ধস নেমেছে। নতুন এক জরিপে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সংকট সামাল দিতে তার ব্যর্থতার বিষয়টি প্রকটভাবে ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের মনমথ ইউনিভার্সিটির নতুন জরিপে দেখা যায়, অভিবাসী সংকট সামাল দিতে বাইডেনের পদক্ষেপের প্রতি সমর্থন দিয়েছে মাত্র 26% আমেরিকান, আর 71% বাইডেনের বিপক্ষে মত প্রকাশ করেছে। আর দলীয় বিবেচনায় ডেমোক্রেটদের 54% বলছে তারা বাইডেনের অভিবাসী সংকট সামাল দেওয়ার ব্যবস্থাকে সমর্থন করছে। তবে নিরপেক্ষদের মাত্র 21% এবং রিপাবলিকানদের 2% বাইডেনকে সমর্থন করছে। জরিপে আরো দেখা যায়, প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের সামগ্রিক কর্মদক্ষতাকে সমর্থন করছে মাত্র 38% লোক, আর বিরোধিতা করছে 58%। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও একই ধরনের অবস্থায় রয়েছে, তার পক্ষে 35%, বিপক্ষে 58%। অন্যদিকে কংগ্রেসের কর্মদক্ষতার প্রতি অনুমোদন রয়েছে মাত্র 14%, নেই 79%। মাত্র 17% মনে করে দেশ সঠিক পথে এগোচ্ছে, 69% মনে করে যুক্তরাষ্ট্র ভুল পথে রয়েছে। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন গত মাসে জানিয়েছে, ডিসেম্বরে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে তারা 3,02,000 অভিবাসীর মুখোমুখি হয়েছে। এই প্রথমবারের মতো অভিবাসীর সংখ্যা 3 লাখ ছাড়িয়ে গেল, সূত্র ফক্স নিউজ।
ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে কলম্বিয়া সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরায়েলের সাথে কলম্বিয়া সরকারের সম্পর্ক ছিন্ন করার কথা উল্লেখ করে সংগঠনটি অন্য দেশগুলোকেও একই পথ অনুসরণের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে হামাস বলেছে, কলম্বিয়ার এই সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের আত্মত্যাগ এবং তাদের ন্যায্য অবস্থানের বিজয়। ফিলিস্তিনের শেহাব বার্তা সংস্থা এ খবর দিয়েছে। দক্ষিণ আমেরিকার দেশগুলো সহ বিশ্বের সমস্ত দেশকে ইসরায়েল সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে। হামাস বলেছে, ফিলিস্তিনের ওপর হত্যাকাণ্ড অব্যাহত রেখে ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করেছে। গতকাল কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন। মে দিবস উপলক্ষে রাজধানী বোগোটায় এক শ্রমিক সমাবেশে তিনি বলেন, গাজায় যা চলছে তাতে কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। নাইজারে মার্কিন সৈন্যদের অবস্থান থাকা একটি বিমান ঘাঁটিতে রুশ সামরিক সদস্যদের মোতায়েন করা হয়েছে। এক সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান। নাইজারের সামরিক শাসকেরা দেশটি থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কার করার সিদ্ধান্তের প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল। নাইজার শাসনকারী সামরিক অফিসাররা গত মার্চে তাদের দেশে অবস্থানরত প্রায় 1000 মার্কিন সামরিক বাহিনীর সদস্যকে সরে যেতে বলে। গত বছরের জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের আগে নাইজার ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার। তারা আফ্রিকার সাহেল অঞ্চলের ISIL এবং আল কায়দার সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে লড়াই করছিল। বর্তমানে ওই লড়াই ভয়াবহ আকার ধারণ করেছে। পরিচয় প্রকাশ না করার শর্তে এক সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, রুশ সৈন্যরা ওই বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর সাথে মুখোমুখি হয়নি। তারা এয়ারবেস 101 নামে পরিচিত স্থানটিতে আলাদা বিমান হ্যাঙ্গার ব্যবহার করছে। স্থানটি নাইজারের রাজধানী নিমের দিউরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত। ইউক্রেনে রাশিয়ার হামলার বিরুদ্ধে রুশদের বিরুদ্ধে মার্কিনরা যখন সমর্থন দিচ্ছে, তখন মার্কিন বাহিনীর ঘাঁটিতে রুশ সামরিক উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে হচ্ছে। রাশিয়ার এই পদক্ষেপ মার্কিন প্রত্যাহারের পর নাইজারে মার্কিন সামরিক স্থানগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে। মার্কিন ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, পরিস্থিতি ভালো নয়, তবে স্বল্প মেয়াদে তা ব্যবস্থাপনাযোগ্য। এ ব্যাপারে ওয়াশিংটনের নাইজার ও রুশ দূতাবাস কোনো মন্তব্য করেনি। আফ্রিকার কয়েকটি দেশে সামরিক অভ্যুত্থানের পর মহাদেশটির বেশ কয়েকটি রাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। নাইজার ছাড়াও সাম্প্রতিক সময়ে সাদ থেকেও যুক্তরাষ্ট্রের বাহিনী সরে যেতে বাধ্য হয়েছে। আর ফরাসি বাহিনী বিদায় নিয়েছে মালি ও বুরকিনা ফাসো থেকে। একই সাথে রাশিয়া এখন আফ্রিকার দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করছে, সূত্র আল জাজিরা। প্রবল বৃষ্টিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি মসজিদে ছাদ ভেঙে পড়েছে, তবে এই ঘটনায় কেউ আহত কিংবা নিহত হননি। বুধবার সন্ধ্যায় সৌদি আরবের দাহরানের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটছে এ ঘটনা। খবর আল আরাবিয়া সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, গত দুদিন ধরে সৌদি বিভিন্ন অঞ্চলে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। অব্যাহত বৃষ্টির কারণে কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ের ওই মসজিদের ছাদ ধসে পড়েছে। মসজিদ সম্প্রসারণের অংশ হিসেবে মূল ভবনের বাইরে স্টিলের এই ছাদটি স্থাপন করা হয়েছিল। স্টিলের ছাদের উপর এতই পানি জমা হয়েছিল যে এটি আর ভার বহন করতে পারেনি। এক পর্যায়ে ভেতরের দিকে ধসে পড়ে। তখন মসজিদের ভেতরে বৃষ্টির পানি প্রবেশ করে এবং মসজিদে যেসব কার্পেট ছিল সেগুলো পানিতে ভিজে যায়। কেউ একজন মসজিদের মূল ভবনের ভেতর থেকে ছাদ ভেঙে পড়ার মুহূর্তটি নিজের মোবাইল ফোনে ধারণ করেছে বলে জানিয়েছেন আল আরাবিয়া। বৃষ্টিপাতের কারণে দেশটিতে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সরাসরি ক্যাম্পাসে আসার বদলে অনলাইনে পাঠদান কর্মসূচি চলছে। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত 6 ফিলিস্তিনি। ঘোষণা ছাড়া ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল তুরস্ক। বুড়ো বাইডেনের জনপ্রিয়তার ভয়াবহ ধস। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া, স্বাগত জানিয়ে যা বলল হামাস।
নাইজারে মার্কিন ঘাঁটি দখল করে রুশ সৈন্য মোতায়েন। প্রবল বৃষ্টিতে সৌদি আরবে ভেঙে পড়ল মসজিদের ছাদ। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।